কেমনি হয়েছে জানেন নেই? হ্যাঁ মহিলা যেটা আছে এটা অবস্থা খুবই খারাপ। হ্যাঁ এই গাড়িটা যেটা অ্যাক্সিডেন্ট করছে এটা স্পিডে ছিল, এটা আইসে দিকে ঢাকার দিকে তো আসছে, ঢাকার দিকে তো আইয়ে গাছের লোকে মাইরে দিয়া একদম রিপিট জায়গা থেকে 3 জন শেষ। কোন জায়গায় করছে ঘটনাটা? মাদায়া মুক্তিযোদ্ধা সিটি কলেজের সামনে। সাথে সাথে কজন মারা গেছে? 3 জন মারা গেছে। আর বাকি কজন ছিল গাড়িতে? একজন ছিল মহিলা, হেলথ মেডিকেল আছে। বাচ্চা কাচ্চা আসছিল না গাড়িতে? একটা বাচ্চা নাকি ছিল? না না বাচ্চা ছিল, তার 3 জন পুরুষ ছিল আর একজন মহিলা ছিল। এখনকার ওই যে লাশের কি লোক আসছে? যে লাশের লোক আসছে না, লাশের গার্জিয়ান আসে না, লাশের যে স্যার যে কোম্পানি চাকরি করে এই লোকরা আইছে। আচ্ছা ব্যাংকে চাকরি করে, ব্যাংকে বড় অফিসার, তারা 3 জন। ড্রাইভার সহ মারা গেছে না? ড্রাইভার সহ মারা গেছে। গাড়িটা কি ছিল? মাইক্রো? নতুন গাড়ি একটা ছিল, টোকা গাড়ি নাকি জানি এটা? নোয়া না নিশান নতুন একটা গাড়ি ছিল। আসসালামু আলাইকুম, আমি আক্তার ভুঁইয়া, রাষ্ট্রীয় ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, নয়াপল্টন বিএপি রোড, ঢাকা। আমাদের আগামী 20 তারিখ 20 আগস্ট 2024 আমাদের কক্সবাজার প্রায় 250 থেকে 300 লোকের একটা প্রোগ্রাম ছিল, মানে বাৎসরিক প্রোগ্রাম। এই বাৎসরিক প্রোগ্রামে হোটেল বুকিং করার জন্য তারা অ্যাডমিনিস্ট্রেশন অফিসার মোজাম্মেল সাহেব এবং আমাদের কোম্পানির এমডি স্যারের পিএস আকাউন্ট হোসেন তার ড্রাইভার সহ নিয়ে কক্সবাজার উদ্দেশ্যে রওনা করছিল। তারা আজকে মাদায়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজের সামনে অ্যাক্সিডেন্ট করে স্পট ডেথ করে। কি গাড়ি ছিল তাদের? এটা গাড়িটা ছিল একটা প্রাইভেট কার। গাড়িতে কতজন ছিল? গাড়িতে 4 জন ছিল। 4 জন, এই 4 জনের মধ্যে একজন ছিল মহিলা, বাকি 3 জন ছিল পুরুষ। 3 জনই মারা গেছে, মহিলা জীবিত আছে কিন্তু সেও নাজুক অবস্থা আছে, হাসপাতালে ভর্তি আছে। আচ্ছা তাদের যে কি গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে জানতে পারছেন? তারা কোনো গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করেনি, তারা সরাসরি গাড়ির স্পিড বেশি ছিল, তারা গাছের সাথে বাজায় দিয়েছে ড্রাইভারের গাড়ি। মানে তাদের নিজের গাড়ি নিজে নিয়ন্ত্রণ হারাইছে? নিজের গাড়ি নিজেই অ্যাক্সিডেন্ট বানাইছে, অন্য কোনো গাড়ির মুখোমুখি হয় নাই। তারা সরাসরি কোনো অন্য গাড়ির কোনো দোষ নাই এটা থেকে। আচ্ছা ঠিক আছে।